কাছে আমি যখন আমার নিজের যোগ্যতা সবকিছু উপস্থাপন করি, তারা সবকিছু বিবেচনা করে আমাকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে লড়ার জন্য সিলেক্ট করেছে। আমি এখন মনে করছি আমার ইউনিভার্সিটির যেহেতু আমাকে ক্যারিয়ার দিয়েছে, ইউনিভার্সিটির সবাই নিজের ক্যারিয়ার গড়তে আসে। ক্যারিয়ার গড়তে আসলেও স্টুডেন্টদের কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে মানে ক্যারিয়ার গড়ার সময় আর্থিক কোনো সফলতা আর কি থাকে না, সাহায্য ফ্যামিলি থেকেও পায় না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা। আমার এখন টার্গেট হচ্ছে ইউনিভার্সিটিতে যতগুলা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা নিজেদের মানে স্টুডেন্ট থাকা অবস্থায় ক্যারিয়ার নিয়ে চিন্তিত, নিজেদের কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, আর্থিক সফলতা খুঁজে পাচ্ছে না, আর্থিক সাহায্য খুঁজে পাচ্ছে না, সেটা নিয়ে কাজ করা। আর আমি জয়ী হলে 100% আমি সব দিক দিয়েই চেষ্টা করব। আর ফার্স্ট অফ অল আমি বলি আমি একজন খেলোয়াড়, আমি খেলোয়াড় উপস্থাপিকা, সব কিছু মিলিয়ে তারা আমাকে ক্যারিয়ারের দিকে যেহেতু দিয়ে দিয়েছে, তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ভাই বোনেরা তাদের মতামতের ভিত্তিতে আমাকে যেটা বিপি নির্বাচন করেছে, এতগুলো যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি মনে করি যে আমি ছাত্রদল এবং এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আমার ক্যাম্পাস জীবনের প্রথম বর্ষ থেকে আমি কাজ করে যাচ্ছি। আমি এই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলতে গিয়ে আমাকে আপনার সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ আপনার লাশ করে এই ক্যাম্পাস থেকে ফেরত পাঠিয়েছিল। আমি আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অব্যবস্থাপনার বিষয়ে কথা বলার কারণে যে আমাদের শিক্ষার্থীরা যেভাবে শাটলে আহত হয়েছিল, তখন আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করা হয়েছিল। আমি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে আমি জড়িত, যার কারণে ওরা মনে করেছে যে আমার ত্যাগ এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের কারণে তারা আমাকে বিপি পদে মনোনয়ন করেছে। আচ্ছা, আমি আশাবাদী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাকে তাদের ভোট দিয়ে রায় প্রদান করবে, কারণ আমি ছাত্রদলের একজন কর্মী হলেও আমি আমার ক্যাম্পাস জীবনের প্রথম বর্ষ থেকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করে এসেছি এবং শিক্ষার্থীদের সকল সংকট আমি পাশে ছিলাম এবং তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনার অন্যান্য ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের আপনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে আমি আহত হয়েছি, আমি মামলার শিকার হয়েছি। আমি মনে করি আমি ছাত্রদলের কর্মী হলেও আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, যার কারণে শিক্ষার্থীরা আমাকে তাদের ভোটের মাধ্যমে আমাকে কী করবে, নির্বাচিত করবে। আচ্ছা, কী পদক্ষেপ নেবেন বলে এখন থেকে চিন্তা ভাবনা করেছেন বা করেছেন কি না? আসলে ছাত্রদল ক্যাম্পাসে সবসময় একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা সবসময় ফেসিস্ট আমলেও আমরা একটা নিরাপদ সহাবস্থানের ক্যাম্পাস দাবি করেছিলাম, আমরা চাকসু নির্বাচনের দাবি করেছিলাম। তো ছাত্রদল সবসময় এই ক্যাম্পাসে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সোচ্চার আছে, আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যদি সব কিছু ঠিক থাকে ছাত্রদল একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাবে। আর জোবরাবাসীর ব্যাপারটা হচ্ছে আমরা জোবরাবাসীর দ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আক্রান্ত হয়েছে, আপনার রিক্সাওয়ালা থেকে শুরু করেছেন যে আমরা বারবার এটা প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি জানিয়েছিলাম যেই সকল জোবরার স্থানীয় সন্ত্রাসীরা আমাদেরকে আহত করেছে, আমার শিক্ষার্থীর উপর বারবার হামলা করেছে, তাদের জন্য আপনার আইনের আওতা আনা হয়, কিন্তু আমরা অতীতে লক্ষ্য করলাম তাদেরকে তেমন আইনের আওতা আনা হয়নি, যার কারণে আমরা বিশ্ববিদ্যালয় ইতিহাসে সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনার দেখলাম এই যে গত মাসে আমাদের প্রায় 1,500 মতো শিক্ষার্থী আহত হয়েছে এবং 4 জন শিক্ষার্থীর মতো মুমূর্ষু। তো আমরা যে বিষয়গুলি প্রশাসনের ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে খুঁজে বের করে আপনার যারা বারবার আমাদেরকে হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনবো এবং এমনভাবে কঠোরভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া যাতে তারা আর আপনার আমাদের শিক্ষার্থীর উপর হামলা করা দূষণ হয় এবং সেই জাবরার যারা আপনার সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদের নিয়ে আমরা একটা কমিটির মাধ্যমে কাজ করব যাতে এই ধরনের পুনরাবৃত্তি না হয়। যেদিন আপনি বিপি যখন বিপি যদি উপরওয়ালা যদি চায় আমাকে যদি বিপি নির্বাচিত করে এবং আমার ছাত্রদলের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা যারা এখানে আপনার নির্বাচন করছে আমরা মনে করি সবাই যোগ্য, আমরা তাদের সাথে বসে তাদের যে ক্যাম্পাস নিয়ে চিন্তাভাবনা, তাদের সেই চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ শুরু করব এবং শিক্ষার্থীদের যেই সকল আপনার সমস্যা রয়েছে সেগুলির সমাধানের জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করব। প্রথম হচ্ছে আমাকে মনোনীত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমি দীর্ঘদিন যাবৎ ছাত্রী কল্যাণ সম্পাদককে অনেক চেষ্টা করেছিলাম, তারপর আমি আমার পূর্ণাঙ্গ কমিটিটা পাওয়ার পরে আজকে আমি আমার পদটা পেয়ে যাই, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে জানাচ্ছি। আমি
আমি ছাত্রীদের জন্য বহুদিন যাবতই কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমার আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। আমি একজন খেলোয়াড় ইন্টারন্যাশনাল সুইমার। তো আমি সেই হিসেবে ওনাদের জন্য আলাদাভাবে একটা প্ল্যাটফর্ম বলতে ক্রিয়ার দিকে অনেকটা কাজ করে যাচ্ছি ওনাদের জন্য। বিশেষ করে আমি আমার হল চ্যাম্পিয়ন বিজয় 24-এর, তো ওই সাইডে আমি ওনাদের জন্য কাজ করেছি। প্লাস হচ্ছে বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাজ করেছি, যেহেতু আমাদের হল ভিত্তিক কোনো সরঞ্জাম নেই, সেই হিসেবে আমি ওই দিক দিয়ে ওনাদের জন্য কাজ করেছি, ওইগুলো আনার চেষ্টা করেছি। আমাদের খেলা যখন চালু হয় বা খেলা হয়, আমাদের প্রথম দিকে শুধুমাত্র ট্র্যাকশুট ট্রাউজার দিত, আর কিছু দিত না। তখন আমিও প্রবোসদের সাথে কথা বলে বা ওনাদের সাথে গিয়ে শহরে গিয়ে কাজ করে ফাইট করে, এক প্রকারের ফাইট করে ওনাদের সাথে আমি অনেক জিনিসপত্র সরঞ্জাম নিয়ে এসেছি। এইভাবে আমি মোটামুটি অনেক কাজ করে যাচ্ছি। তবে আমাকে যদি নির্বাচন যদি ওনারা প্রার্থী হিসেবে যদি মনে করে যে না উনি যোগ্য বা ওনাকে দিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি জয়যুক্ত করে, তাহলে আমি ওনাদের জন্য যেই সব ব্যবস্থা করব, আমি সেটার কিছু ইশতেহার আপনাদেরকে দিতে পারি বা কিছু কাজ কী কী করব সেই বিষয়ে আমি একটু বলতে পারি। প্রথমত আমি নিয়ে আবার